ভাবুন তো, এই পৃথিবী, আকাশ, আপনি, আমি, এই সব কিছুই যদি বাস্তব না হয়ে একটা সিমুলেশন হয়, মানে আমরা যদি সবাই একটা কম্পিউটার প্রোগ্রাম হয়ে থাকি, আমাদের আশেপাশে আমরা যা দেখছি এই সব কিছু যদি মিথ্যা হয়, আর এই ধারণাটাকেই বলা হয় দ্য সিমুলেশন থিওরি। আজকের পর্বে আমরা এই সিমুলেশন থিওরি নিয়েই কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। সিমুলেশন থিওরি বলে আমাদের যে রিয়ালিটি, এটি আসলে বেস রিয়ালিটি না। আমাদের থেকে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন, যারা হাজার এমনকি লক্ষ বছরও অ্যাডভান্স হতে পারে আমাদের থেকে, তারা হয়তো কোনো সুপার কম্পিউটার বানিয়েছে এবং যার মাধ্যমে তারা এই ফুল ইউনিভার্সকে সিমুলেট করেছে। ঠিক যেমন আমরা ভিডিও গেম বানাই, আমাদের ভিডিও গেমেও কিছু এনপিসি ক্যারেক্টার থাকে, কিছু সেট রুলস থাকে এবং একটি ফিজিক্স ইঞ্জিন থাকে। সিমিলারভাবে আমাদের এই ইউনিভার্সেও কিছু লজ অফ ফিজিক্স আছে, কনস্ট্যান্ট আছে এবং স্পিড অফ লাইট আছে, এবং যা সব কিছুই সেট করা, একদম ফিক্স করা। কথা হচ্ছে, এই সিমুলেশন থিওরিটা শুনে অনেকেই আমরা হাসতে পারি যে এগুলো কি বোকার মতো বলা হচ্ছে, কিন্তু অনেক সায়েন্টিস্টরাই এটাকে অনেক সিরিয়াস নেয়। এমনকি ইলন মাস্কও মনে করে আমরা কোনো সিমুলেশনের ভিতরে থাকতে পারি। তাহলে এখানেই প্রশ্ন জাগে যে সায়েন্টিস্টরা কেন এটিকে এত সিরিয়াস নেয়। সিমুলেশন থিওরি কোনো সাইফাই নয়। অক্সফোর্ড ফিলোসফার নিক্স বস্ট্রম একটি সিরিয়াস আর্গুমেন্ট দেন। তিনি বলেন এই তিনটির ভিতরে যে কোনো একটি সঠিক হতে হবে। নাম্বার 1, হয়তো কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন সিমুলেশন বানানোর আগেই ধ্বংস হয়ে যায়। সেকেন্ড, হয়তো কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন কোনো সিমুলেশন বানাতেই চায় না। এবং থার্ড, যদি কোনো অ্যাডভান্স সিমুলেশন বানায়, তাহলে অবশ্যই আমরা ওই সিমুলেশনের ভিতরেই রয়েছি। যদি কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন কোটি কোটি সিমুলেশন চালাতে পারে, তাহলে ম্যাথমেটিক্যালি আমাদের রিয়েল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এবার আমরা কিছু গ্লিচ এবং উইয়ার্ড জিনিস লক্ষ্য করি। কোয়ান্টাম মেশিন কেন অদ্ভুত দেখা যায়? রিয়েলিটি লক্ষ্য করলে কেন এটি বদলে যায়? স্পেস টাইম কেন পিক্সেল লাইক স্ট্রাকচার দেখায়? এই সব কিছু যদি আমরা ধরি আমরা একটা সিমুলেশনে আছি, তাহলে এর সহজ এক্সপ্লেনেশন যেটা হবে সেটা হচ্ছে রেন্ডারিং লিমিট, প্রসেস শর্টকাট এবং পাওয়ার শাটডাউন। এই সবগুলোই এই সবের এক্সপ্লেনেশন হতে পারে যদি আমরা সিমুলেশনের মধ্যে থাকি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আমরা একটা সিমুলেশন হই, তাহলে আর উই কন্ট্রোলড? আমাদের কি কেউ নিয়ন্ত্রণ করছে? এটা আমরা যদি গেমিংয়ের দিকে লক্ষ্য করি, যে গেমে কিছু এনপিসি থাকে, তাদের সবাইকে কিন্তু কন্ট্রোল করে না। গেমে কিছু রুলস সেট করা থাকে এবং এই রুলস অনুযায়ী সেই এনপিসিগুলো বিহেভ করে। আমরা ফ্রি উইল ফিল করি, কিন্তু কিছু রুলসের ভিতর থেকে, এবং এই রুলসগুলোই হয়তো এই সিমুলেশনের রুলস। তবে সবথেকে ভয়ঙ্কর যে প্রশ্নটি হচ্ছে সেটি হলো, যদি আমরা সিমুলেশন হই, তাহলে আমাদেরকে সিমুলেট কে করছে? যদি আপনাদের কোনো মতামত এই সিমুলেশন থিওরি নিয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সব অদ্ভুত বিষয় জানার জন্য অবশ্যই মেহেদিস প্যারাডক্সের সাথেই থাকবেন।